সিলেটের ভোলাগঞ্জ। পাহাড়, নদী, ঝর্ণা আর সাদা পাথরের মিলনে এক স্বর্গীয় দৃশ্যপট। দেশ বিদেশের পর্যটকেরা আসেন এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। কিন্তু এখন, যেখানে একসময় ধলাই নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হতো মেঘালয়ের পাহাড়, আজ সেখানে ধুলো, গর্ত আর শুষ্কতা। পাথরের স্তূপ নেই, নদীর তল শুকনো। প্রকৃতি যেন নিঃশব্দের সাক্ষী হয়ে আছে এক লুটপাটের। সাদা পাথর আসলে প্রাকৃতিক চুনাপাথর বা রূপান্তরিত শিলা। সমুদ্র বা হ্রদের তলদেশে কোটি বছরের জমা শামুক, প্রবাল আর সামুদ্রিক প্রাণীর কঙ্কাল ক্যালসিয়াম কার্বনেটের স্তরে পরিণত হয়। সময়, চাপ আর ভূতাত্ত্বিক পরিবর্তনে সেই স্তর রূপ নেয় কঠিন শিলায়। প্লেট টেকটনিকের ধাক্কায় বা ভূমিকম্পে উঠে আসে পাহাড়ে। কখনো উচ্চচাপ ও তাপে তা হয়ে ওঠে মার্বেল জাতীয় পাথর। মেঘালয়ের পাহাড় থেকে ধলাই, পিয়াইন আর সারি নদীর স্রোতে ভেসে আসে এই শিলাগুলো। দীর্ঘ সময় গড়িয়ে স্রোতের ঘর্ষণে পাথর হয় গোল আর মসৃণ, যা ভোলাগঞ্জকে দিয়েছে তার বিখ্যাত সাদা পাথর। খনিজ সম্পদের লোভে গুটি কয়েক রাজনৈতিক প্রভাবশালীর ইন্ধনে ভোলাগঞ্জে নির্বিচারে চলেছে পাথর উত্তোলন, আইন বহির্ভূতভাবে প্রশাসনের চোখের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোই প্রমাণ দিচ্ছে এটি একটি সুপরিকল্পিত দখল ও লুটের খেলা, যেখানে প্রকৃতির কোনো অধিকার নেই। সাদা পাথর লুটের জন্য প্রশাসনকেই সবাই দায়ী করছেন, আমরাও প্রশাসনকে দায়ী করছি। কিন্তু সাদা পাথরকে এভাবে বিরান তো প্রশাসন দিয়ে করেনি, করেছে এখানে পাথর কেকো দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা কারা, তাদের নাম নানানভাবে গণমাধ্যমে আসছে, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রশাসন কেন তাদের নাম প্রকাশ করছে না। ভোলাগঞ্জ সহ সিলেট অঞ্চলের সাদা পাথরের এলাকাগুলো শুধুই সৌন্দর্য নয়, এগুলো পরিবেশগত ভারসাম্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলের স্বচ্ছ পানির প্রবাহ, নদীর স্বাভাবিক গঠন এবং আশেপাশের মানুষের পানির চাহিদা মেটাতে এই এলাকাগুলোর ভূমিকা অপরিসীম। পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব বিবিসি বাংলাকে বলেন, এই পাথরগুলো যেখান থেকে প্রাকৃতিকভাবে আসে, ওইখান থেকে পানি প্রবাহের ভয়ঙ্কর রকম তোড় তৈরি হয়। মানে পানি প্রবাহের তীব্রতা বেড়ে যায়, যেখানে তোড় বেশি সেখানে পাথর জমে। পাথরের কাজ হয় ওই তোড়ের পানিটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তার গতিকে নিয়ন্ত্রণ করা। এটা একটা প্রাকৃতিক ধাপ। তিনি আরও ব্যাখ্যা করেন, পানির মধ্যে অক্সিজেন সংশ্লেষ করাও এর কাজ, যাকে বৈজ্ঞানিক ভাষায় সোলার অ্যাকোয়াটিক ন্যাচারাল প্রসেস অফ ট্রিটমেন্ট বলা হয়। অর্থাৎ সূর্য ও প্রাকৃতিক উপাদানের সাহায্যে পানির স্বয়ংক্রিয় পরিশোধন প্রক্রিয়া। প্রকৃতির এই পুরো প্রক্রিয়ায় যদি কোনো ব্যাঘাত ঘটানো হয়, অর্থাৎ পাথর তুলে ফেলা হয়, তখন প্রক্রিয়া ভেঙে পড়ে বলে জানান এই পরিবেশবিদ। তার মতে, পাথর উত্তোলন শুধু নদী বা পানিকেই প্রভাবিত করে না, এর অভিঘাত পড়ে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবিক জীবন ব্যবস্থায়ও। একে একে ভেঙে পড়ে প্রকৃতির একটি সুসামঞ্জস্যপূর্ণ চক্র। সাদা পাথরের সবচেয়ে বড় ব্যবহার হয় নির্মাণ খাতে। পাথর ভেঙে ছোট ছোট টুকরো করে তা রাস্তা, সেতু, কালভার্ট, ড্রেন এবং ভবনের ভিত্তি নির্মাণে ব্যবহৃত হয়। পাথরের গুঁড়া যায় সিমেন্ট, টাইলস, সিরামিক, মার্বেল শিল্পে। প্রাকৃতিকভাবে গোলাকৃতি ও মসৃণ হওয়ায় এসব সাদা পাথর সৌন্দর্য বর্ধনেও ব্যবহৃত হচ্ছে। বাগান বা অ্যাকোরিয়াম সাজানো, পাথরের প্রাকৃতিক দেয়াল তৈরি বা ওয়াটার ফিচার নির্মাণে এর ব্যবহার দেখা যায়।